জয় হিন্দ ফ্রেন্ডস। দক্ষিণ ভারতের নদ নদীর পার্ট 1-এ আমরা পূর্ব দিকে প্রবাহিত নদী সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পশ্চিম দিকে প্রবাহিত নদী বা পশ্চিম বাহিনী নদী সম্পর্কে জানব। পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে প্রধান নদীগুলি হল নর্মদা, তাপ্তি বা তাপি, মাহি, মান্ডবী, জুয়ারি, শরাবতী, ভারতপুঝা, পেরিয়ার প্রভৃতি। এক এক করে এবার নদীগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। নর্মদা নদী মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর দৈর্ঘ্য 1312 কিলোমিটার। উৎপত্তির পর এই নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং ভারুচের কাছে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদীর উত্তরে বিন্ধ্য পর্বত এবং দক্ষিণে সাতপুরা পর্বত অবস্থিত। এই বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে অবস্থিত সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। এই কারণে এই নদীর গতিপথ প্রায় সোজা সরল। কঠিন শিলাস্তর অতিক্রম করার সময় নর্মদা নদী অনেকগুলি জলপ্রপাত সৃষ্টি করেছে। এর মধ্যে সহস্রধারা, কপিলধারা এবং জব্বলপুরের নিকটবর্তী ভোরঘাটের ধোঁয়াধর জলপ্রপাত উল্লেখযোগ্য। এই নর্মদা নদীতেই ইন্দিরা সাগর ড্যাম, সর্দার সরোবর ড্যাম গড়ে তোলা হয়েছে। নর্মদা নদীর মোহনায় খাঁড়ি সৃষ্টি হয়েছে। তাপ্তি নদী মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর দৈর্ঘ্য 724 কিলোমিটার। উৎপত্তি লাভের পর এই নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং সুরাটের কাছে খাম্বাত উপসাগরে মিশেছে। এই নদী সাতপুরা পর্বত ও অজন্তা পাহাড়ের মাঝে অবস্থিত সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই কারণে এই নদীর গতিপথ প্রায় সোজা সরল। তাপ্তি নদীও নর্মদার মতো খাঁড়ি সৃষ্টি করেছে। এই তাপ্তি নদীতেই উকাই ড্যাম গড়ে তোলা হয়েছে। সর্দার সরোবর ড্যামের পরেই উকাই ড্যাম গুজরাটের দ্বিতীয় বৃহত্তম জলাধার। মাহি নদী মধ্যপ্রদেশে অবস্থিত বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর দৈর্ঘ্য 583 কিলোমিটার। রাজস্থান ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং খাম্বাত উপসাগরে মিশেছে। মাহি নদী ভারতের এমন একটা নদী যেটা কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। মধ্যপ্রদেশ থেকে রাজস্থানে প্রবাহের সময় কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, আবার রাজস্থান থেকে গুজরাটে প্রবাহের সময় কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। মান্ডবী নদীকে ভারতের গোয়া রাজ্যের বেঁচে থাকার অবলম্বন হিসাবে বর্ণনা করা হয়। এই নদীকে মহাদায়ী নদীও বলা হয়। এই নদীর মোট দৈর্ঘ্য 81 কিলোমিটার। এটি কর্ণাটকের বেলঘম জেলায় পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। কর্ণাটক ও গোয়ার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষ পর্যন্ত আরব সাগরে গিয়ে মিশেছে। এই নদীর প্রবাহপথেই সৃষ্টি হয়েছে বিখ্যাত দুধসাগর জলপ্রপাত। জুয়ারি নদী গোয়ার সবথেকে লম্বা নদী। এই নদীর দৈর্ঘ্য 92 কিলোমিটার। পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে এবং অবশেষে আরব সাগরে পতিত হয়েছে। শরাবতী নদী কর্ণাটকের শিমোগা জেলায় পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর দৈর্ঘ্য 128 কিলোমিটার। এই শরাবতী নদীর প্রবাহপথেই সৃষ্টি হয়েছে ভারতের বিখ্যাত যোগ জলপ্রপাত বা গেটসোপ্পা জলপ্রপাত। এটি মহাত্মা গান্ধী জলপ্রপাত নামেও
পরিচিত। এই নদীর মোহনা আরব সাগর। ভারতপুঝা নদী তামিলনাড়ুর তিরুমূর্তি পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর দৈর্ঘ্য 209 কিলোমিটার। তামিলনাড়ু ও কেরালার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে। ভারতপুঝা কেরালার দ্বিতীয় দীর্ঘতম নদী। পেরিয়ার কেরালার দীর্ঘতম নদী। এই নদীর দৈর্ঘ্য 244 কিলোমিটার। পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত চোক্কামপট্টি হিল থেকে উৎপত্তি লাভ করেছে। কেরালার উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে। এই পেরিয়ার নদীর উপর ইদ্দুকি ড্যাম নির্মাণ করা হয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তাহলে দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে আমাদের কমপ্লিট আলোচনা হয়ে গেল। উত্তর ভারতের নদ নদীগুলির আলাদা ভিডিও দেওয়া আছে, দেখে নিও।